পান্ডুয়ার মসনদে জালালউদ্দিন নামধারী একজন অমুসলিম অধিষ্ঠিত থাকলেও পান্ডুয়ার শাহী প্রাসাদ রাজা গণেশেরই প্রাসাদ ছিল তখনও। রাজপ্রাসাদে অবস্থিত ও রাজকার্যে নিয়োজিত তামাম ব্যক্তিবর্গই ছিলেন ওই সাবেক হিন্দুবর্গ। একমাত্র যদু নারায়ণ জালালউদ্দিন হওয়া ছাড়া অন্য কোনো উল্লেখযোগ্য পরিবর্তন তখন পর্যন্ত হুকুমাতে আসেনি। ব্যাপক এক হিন্দুয়ানি পরিবেশে পুত্র হলেও একমাত্র মুসলমানের এ অস্তিত্ব রাজা গণেশের কাছে এমন কোনো পরিতোষের বিষয়বস্তু ছিল না। পরিস্থিতির প্রেক্ষিতে নিজেই তিনি এ অবস্থা পয়দা করেছেন বলে চুপচাপ দিন গুজরান করছিলেন। সুলতান ইব্রাহিম শর্কী প্রত্যাগমনের পর থেকেই অতঃপর তিনি কি করণীয় বসে বসে ভাবছিলেন। এই মুহূর্তে সুলতান ইব্রাহিম শর্কীর মৃত্যু সংবাদ রাজা গণেশের কানে অপরিমিত অমৃত বর্ষণ করল। অতঃপর এই মুসলিম শক্তির করুণ এই অবলুপ্তি তাকে আরও সোচ্চার করে তুলল। তিনি আবার সক্রিয় হয়ে উঠলেন। আর কোনো পরোয়া নেই, এখন প্রয়োজন শুধু পরিকল্পনার। সুলতান ইব্রাহিম শর্কীর এই পরিণতি লক্ষ্য করে শুধু রাজা গণেশই গরম হয়ে উঠলেন না, হিন্দুকুল চূড়ামণি অবনীন্দ্রনাথ সান্যাল, সুচতুর্মন্ত্রী নরসিংহ মহাশয়, বাহাদুর সেনাপতি শ্রী মাধব প্রমুখ ব্যক্তিবর্গ গতদিনের কথা বেমালুম ভুলে গিয়ে স্বার্থের গন্ধে সজাগ হয়ে উঠলেন। পরিকল্পনা উদ্ভাবনের লক্ষ্যে গণেশ যখন গোপন মন্ত্রণালয়ে স্মরণ করলেন, তাদের এক ডাকে সবাই এসে জমায়েত হলেন সেখানে। এক লহমায় সকলেই একমতে পৌঁছলেন। সবারই মুখে এক কথা, আর প্রয়োজন কি এই প্রহসনের? যদুকে সরিয়ে সিংহাসনে উঠে বসে পুনরায় হিন্দু রাজ্য প্রতিষ্ঠিত করলে এবং বেয়াদব মুসলমানদের ওই ধৃষ্টতার বিষ দাঁত শিল নোড়ায় ভেঙে চুরমার করে দিলে এখন আর কার সাধ্য আছে মহারাজ গণেশ নারায়ণের সামনে টু শব্দটি করে? অনেক নাকের পানি চোখের পানি এক করেছে বেটারা। প্রতিশোধ গ্রহণের এই সুবর্ণ সুযোগ হাতে পেয়ে ছেড়ে দেয়া বেয়কুফি, এর মতো দোসরা কোনো বেয়কুফি আছে এই দুনিয়ায়? অবনীনাথের কথা শুভস্য শীঘ্রম। মসনদে বসে যদুনারায়ণ যে হারে মুসলমানদের সেনাদলে ভর্তি চলেছে, তাতে অধিক বিলম্ব হলে বিপত্তি হবে। মুসলমান সেপাই সংখ্যা বৃদ্ধি পাওয়া মানেই বেকায়দা বৃদ্ধি পাওয়া। মুখের কথাতে মকসাদ হাসিল হবে তার নিশ্চয়তা কি? বল প্রয়োগের প্রয়োজনও হতে পারে। অতএব সময়ের 1 ফোড়, অসময়ের 9 ফোড়ের বাড়া। সিদ্ধান্ত হল যদুনারায়ণ পিতৃভক্ত সন্তান, অল্প কথাই কাজ হবে। তাকে আগে বুঝিয়ে দেয়া হোক। নেহাতি বেঁকে বসলে সৈন্যরা তো এখনও শ্রীমাধবের নিয়ন্ত্রণেই আছে, তাকে জোর করে টেনে নামানো হবে। বিচক্ষণ কূটনীতিবিদ অবনীন্দ্রনাথ সান্যাল এই সমঝানোর দায়িত্ব সানন্দে গ্রহণ করলেন। যদু ওরফে জালালউদ্দিন মসনদ লাভের পর যে অধিকতর দৃষ্টিকটু ছিল তা হল রাজপ্রাসাদে জালালউদ্দিন যদুর সাথে অন্যদের অবস্থান। পাক না পাক ভিন্ন চুলা হলেও রাজপ্রাসাদের সব বাসিন্দাই হিন্দু এবং উচ্চ শ্রেণীর হিন্দু। সেখানে গোমাংসের অনুপ্রবেশ জালালউদ্দিনের ধর্মান্তরকে মজবুত করা ছাড়া আর 5 জন হিন্দুর চোখে এটা কোনো সুন্দর দৃশ্য ছিল না। তার কুলীন ব্রাহ্মণ মাতা পিতার মান সম্মানের এটা ছিল একান্তই বিপক্ষে, এবং তাই তাদের অপরিসীম মর্ম ব্যথার কারণ ছিল এটা। এ অবস্থার একমাত্র সমাধানই ছিল হয় যদুর সাথে সকলেরই ইসলাম গ্রহণ করা, নয় যদুকে রাজপ্রাসাদ ছেড়ে দিয়ে তাদের সকলের অন্যত্র সরে দাঁড়ানো। কিন্তু রাজপ্রাসাদ যে আর তাদের নয়, এটা মেনে নেয়ার মতো মানসিকতা রাজপ্রাসাদে অবস্থানকারী একজন হিন্দুরও ছিল না। বরং ভাবখানা এইরকম যে যদুই অন্য কোথাও সরে না গিয়ে রাজপ্রাসাদে অবস্থান করে জটিলতা বৃদ্ধি করছে। অপরাধটা জারি হোক। এর ফলে রাজপ্রাসাদের বাইরে প্রতিক্রিয়া যা হবার তাই সৃষ্টি হয়েছে। উপযুক্ত পুত্রকে সিংহাসন ছেড়ে দিলে পিতার মুখ উঁচু হয়, কিন্তু বিদ্যমান অবস্থার প্রেক্ষিতে মসনদ ছেড়ে দিয়েও রাজা গণেশের মুখ উঁচু অনেকখানি নিম্নমুখী হয়েছে। মানুষের মুখের গতিরোধ করা দুঃসাধ্য, তাই শুরু হয়েছে গুঞ্জরণ। প্রয়োজনের তাগিদে কিছুটা হেরফের করতে হলেও রাজা মহারাজা যাই হন না, তিনি আবার কিসের ব্রাহ্মণ, হিন্দুই বা কোন জাতের,
কোন হাড়ি ডোম চণ্ডালও তো এ অবস্থা সহজে মেনে নেবে না। নিজেকে এখন রাজা গণেশ কুলীন বলে দাবি করেন কোন আক্কেলে? অন্যকে যে নরকের ভয় দেখান, নিজের তার নরকের ভয় নেই। এত মোহ রাজপ্রাসাদের পাতকি হয়ে ম্লেচ্ছের সাথে রাজপ্রাসাদে থাকার চেয়ে বন বাদারে ঘুরে কুড়ে ঘরে বাস করাও ঢের ঢের পুণ্যের। আতঙ্ক আর নেই। মানুষের, বিশেষ করে হিন্দু সম্প্রদায়ের মন এখন ফাঁকা। ফাঁকা মনে এমন মুখরোচক আলোচনা কেরোসিনের আগুন দেওয়ার মতোই। দপ করে জ্বলে উঠে ছড়িয়ে যায় সে আগুন। দেখতে দেখতে এই সমালোচনা সর্বত্র বিস্তার লাভ করল। ঘুরতে ফিরতে এসব কথা এখন কানে কানে পড়ে অনেকেরই। কানে পড়ে জালালউদ্দিন যদুরও। কানে পড়লেই যদুনারায়ণ আনমনা হয়ে ওঠে। অবসর এক সময়ে জালালউদ্দিনকে নিয়ে অবনীনাথ বসলেন। কিছুক্ষণ ভূমিকা করার পর তিনি জালালউদ্দিনকে বললেন, বাবাজি, কথা একটা না বললেও পারিলে, ওদিকে আবার বললেও কেমন মনে করবে তুমি, এই এক সমস্যার মধ্যে আছি আমরা। জালালউদ্দিন যদু সরল চিত্তে প্রশ্ন করল, কি কথা কাকা? আমতা আমতা করে অবনীনাথ কায়দার সাথে বললেন, কথাটা একটু জটিল বাবা। আবার একদিক দিয়ে জটিলও নয়, একেবারে জলের মতো তরল আর কাঁচের মতো স্বচ্ছ। স্রেফ একটা অনুভূতির ব্যাপার। আগ্রহ ভরে জালালউদ্দিন ফের প্রশ্ন করল, তা বলুন না কথাটা। কথাটা হলো কি, পরিস্থিতিতে তোমার বাবাকে মসনদ থেকে নামতে হয়েছে, তা তো তুমি জানোই। হ্যাঁ, সে তো জানি। বৃদ্ধ বয়সী মানুষ, বহু কষ্টে বহু ত্যাগ তিতিক্ষা করে, এমনকি জান বাজি রেখে মসনদ তিনি হস্তগত করেছেন। সেই মসনদ থেকে জীবনের এই শেষ কয়টা দিন আগে নেমে যাওয়াটা যে কতটা কষ্টের ব্যাপার, তা ভুক্তভোগী ছাড়া অন্যের পক্ষে অনুমান করা শক্ত। জালালউদ্দিন তাকে সমর্থন দিয়ে বলল, হ্যাঁ ঠিকই কাকা, নেহায়েত বিপদে পড়ে তাকে যে এ মসনদ থেকে নামতে হয়েছে তা আমার চেয়ে আর বেশি জানে কে। কিন্তু সেসব কথা এখন বলে আর কি লাভ কাকা? অতীতে সে বেদনার প্রতিকার তো আর এখন করার কেউ নেই। চিবিয়ে চিবিয়ে অবনীনাথ বললেন, ইচ্ছে থাকলে সবকিছুর উপায় হয়ে যায় একভাবে। আমি তার বন্ধু মানুষ, এ নিয়ে প্রায়ই আমাকে তার আফসোস শুনতে হয়। তার বড় আশা ছিল এত কষ্ট অর্জিত ওই মসনদে জীবনের শেষ কটা দিন অধিষ্ঠিত থেকে ইহজনমে স্বাদটুকু মিটিয়ে যাবেন তিনি। কিন্তু অদৃষ্টের কি পরিহাস! হাঁ কাকা, অদৃষ্টের পরিহাস বই কি। মুসলমানদের প্রতি তার আচরণটা অনেকখানি অসংযত হলেও এটা তার অদৃষ্টেরই লিখন, নইলে এমন বিপদ হয় মানুষের। ফাঁক পেয়ে অবনীনাথ তারই একটা টোকা দিলেন। বললেন, কিন্তু বিপদটা তো আর এখন নেই। যে ভয়ে বা যে প্রয়োজনে পড়ে তাকে এটা করতে হয়েছে, সে সব কিছুই তো আর নেই এখন। না, তা আর নেই, কিন্তু পিতার মনে দুঃখ মোচন করা, মাতা পিতার মর্মব্যথা দূর করা প্রত্যেকটি যোগ্য পুত্রের পবিত্রতম কর্তব্য এবং একান্ত করণীয় কাজ। ইচ্ছে করলে তুমিও তোমার বৃদ্ধ পিতার এই মর্মব্যথা দূর করতে পারো। আজ বাদে কালই শ্মশানে যাবে সে ব্যক্তি, তার মনের ইচ্ছা পূরণ করা অনন্ত পুণ্যের কাজ বাবা। জালালউদ্দিন যদু অবনীনাথের বক্তব্য সঠিকভাবে অনুধাবন করতে না পেরে তার মুখের দিকে জিজ্ঞাসু নেত্রে চেয়ে রইল। পরে বলল, আমি ঠিক বুঝতে পারছি না কাকা, আমাকে আপনি কি করতে বলছেন, বা আমার পিতার জন্য আমি কি করতে পারি? অবনীনাথ উৎসাহিত হয়ে যদুর দিকে ঝুঁকে পড়ে বললেন, অনেক কিছুই করতে পারো। তুমি এখন নওজোয়ান, একেবারেই তরুণ, দীর্ঘ জীবন সামনে আছে তোমার। কিন্তু তোমার পিতার তো তা নেই। পিতার প্রথম পুত্র হিসেবে মসনদ তোমারই প্রাপ্য। যে 2-5 দিন বেঁচে আছেন তিনি, এই কয়দিনের জন্য তুমি একটু সরে এসে পাশের আসনে বসলে তোমার পিতা ওই মসনদে বসে মনের আক্ষেপটুকু মিটিয়ে নিয়ে যেতে পারেন। এই আকস্মিক প্রস্তাবে হতবুদ্ধি হয়ে জালালউদ্দিন যদু বলল, কাকা? অবনীনাথ ওই একইভাবে তার স্নায়ুর উপর চাপ সৃষ্টি করে চললেন। বললেন, মুসলমান হতে পারলে তো আগেই তিনি হতেন। সে প্রশ্ন তার ওঠে না। অথচ মসনদে অধিষ্ঠিত মুসলমান পুত্রের অধীনে হিন্দু হয়ে থেকেও তিনি তিল পরিমাণ সুখ শান্তি পাচ্ছেন না। তাকে হাজার জনে অবিরাম হাজার কথা শোনাচ্ছে। অথচ উনি যদি এ কটা দিন রাজা হয়ে থাকেন, তাহলে তুমি মুসলমান না বৌদ্ধ হলে এ নিয়ে এত মাথা ঘামাতে কোনো লোক যাবে না, বা যাবার সাহসও কেউ পাবে না। রাজা আর নন বলে কত কথা যে শুনতে হচ্ছে তাকে, তা তো অজানা নয় তোমারও। জালালউদ্দিন কিছুক্ষণ কথা বলতে পারল না। পিতা তার মর্ম কষ্টে আছেন সে তা বোঝে।
পাঁচজনের 5 রকম বিরূপ আলোচনাও এখন জোরদার। কিন্তু কি করতে পারে সে? মসনদে তো জোর করে সে বসেনি। মসনদের প্রতি এমন কোনো মোহও তার ছিল না। পিতাকে দুশ্চিন্তা মুক্ত করার জন্যেই এবং পিতারই চাপে পড়ে সে ধর্মত্যাগ করেছে, আর এই অল্প বয়সে মসনদে উঠে বসেছে। সেই পিতারই আবার সেজন্য দুঃখ হলে তার কি করার আছে? জালালকে নীরব হয়ে থাকতে দেখে সুচতুর অবনীনাথ যুক্তি টেনে আনলেন। বললেন, তোমার অন্তরে যে দ্বন্দ্বের সৃষ্টি হয়েছে তা আমি বুঝতে পারছি বাবা। তবে একটা কথা চিন্তা করলেই সব দ্বন্দ্ব চুকে যায়। বাড়িতে ডাকাত পড়ার সম্ভাবনা দেখা দিলে ঘরের জিনিস পরের বাড়িতে পার করে দিতে হয়। তাই বলে যে জিনিসগুলো পরের হয়ে যায় না। ডাকাত বিদেয় হওয়ার পর না চাইতেই ওই সব জিনিস ফেরত দেয়া যে কোনো নীতিবান ও ন্যায়পরায়ণ ব্যক্তির একান্ত করণীয় কাজ। না দেয়াটাই পাপ। তোমার এই মসনদে ওঠার ব্যাপারটাও তো বাবা এর চেয়ে পৃথক কিছু নয়। বাপের জিনিস বাপকে তুমি ফেরত দেবে, বাপ অভাবে তোমার জিনিস তুমি আবার বুঝে নেবে। এর মধ্যে দ্বিধাদ্বন্দ্বের তেমন কিছু তো দেখিনি বাপু। সরল সৎ জালালউদ্দিন লাজবাব হয়ে গেল। বয়সে সে ছেলে মানুষ, কিন্তু তাই বলে রাজনৈতিক দূরদর্শন তার কিছু কম ছিল না। তবে মাতা পিতার প্রতি তার দরদ এবং ভক্তি ছিল তামাম কিছুর ঊর্ধ্বে। মাতা পিতাকে নিয়ে রাজনীতি করার মতো হীনমন্যতা সে কল্পনা করতেও পারে না। তাদের সুখ শান্তি বিধান করার ঐকান্তিক ইচ্ছা দিলে তার তখনও তপ্ত, হোক না এখন ভিন্ন ধর্মের লোক। তবু তারাই তো এ দুনিয়ার মুখ দেখিয়েছে, তাকে লালন করেছে কষ্ট করে। অবনীনাথের এ প্রস্তাব আর জালালউদ্দিন উপেক্ষা করতে পারল না। শুধু একটা ব্যাপারে মনে তার প্রচুর সংশয় থাকায় সে বলল, কাকা, আপনার প্রস্তাবটা কোনো অসঙ্গত প্রস্তাব নয়, সঙ্গত প্রস্তাবই বটে। ওটা মেনে নিতে আমার কোনো আপত্তিও নেই। তবে একটা প্রশ্নই এখানে অন্তরায় হয়ে দাঁড়াচ্ছে। বাংলা মুলুকের মুসলমানদের উপর অমানসিক জুলুম করার কারণেই এই অবস্থার উদ্ভব হয়। এই জুলুম বন্ধ করার জামানত স্বরূপ আমার এই মসনদে আরোহণ। মুসলমানদের স্বার্থ হেফাজত করার দলিল বা পাট্টা স্বরূপই এই মসনদে মুসলমান হয়ে বসতে হয়েছে আমাকে। আজ নিজেও আমি মুসলমান। আমার পিতাকে মসনদ ছেড়ে দেওয়ার পর যদি আবার ওই পূর্ব অবস্থার পুনরাবৃত্তি ঘটে, তাহলে আমি শুধু গুনাহগারী হব না, আমার কওমের কাছে তথা বিশ্বের কাছে আমি একটা মস্ত বড় বিশ্বাসঘাতক রূপেও প্রতিপন্ন হব। এ ব্যাপারে কি নিশ্চয়তা আমাকে দিতে পারেন আপনি? জালালউদ্দিনের কথা শুনে অবনীনাথের কপালে পরপর কয়েকটা কুঞ্চন দেখা দিল। শানিত হল দুই নয়নের দৃষ্টি, কিন্তু নিজেকে তিনি সঙ্গে সঙ্গে সংযত করে নিলেন, গুটিয়ে নিলেন সাপের মতো। কণ্ঠস্বরে স্বাভাবিকতা এনে হাসতে হাসতে বললেন, আরে রাম রাম রাম, পাগল হয়েছ বাবা? এমন শিক্ষার পরও আবার নেড়ে বেলতলাতে যাবে? ওসব কোনো দুশ্চিন্তায় মনে রেখো না তুমি। জান গেলেও তোমার কওমের অসম্মান আর কেউ করবে না, বা করতে দেয়া হবে না। এজন্য তোমার পিতার কাছে যে ওয়াদা চায় তাই তিনি দেবেন। জালালউদ্দিন তবু ইতস্তত করে বলল, ভালো করে বুঝে দেখবেন কাকা। অবনীনাথ সোচ্চার কণ্ঠে বললেন, কিচ্ছু নেই, কিচ্ছু নেই, এর মধ্যে বুঝার কিছু নেই। তুমি যেভাবে চালাবে সেভাবে শাসন কাজ চলবে। আসলে তো শাসন কাজ চালাতে হবে তোমাকেই। উনি তো আর শাসন কাজ চালাবেন না, বা সে শখও তার নেই। তার শখ বলতে ওই একটাই, মসনদের উপর একটু বসে থাকা মাত্র। রাজা ছিলেন, সবার সামনে রাজা হয়ে থেকে নিজের মুখটা একটু উঁচু করে রাখা। জালালউদ্দিন শেষ পর্যন্ত রাজি হল। সে রাজি হলে তাদের এই বৈঠকও শেষ হল। জালালউদ্দিনের সম্মতি লাভ করে অবনীনাথ গণেশের কাছে ছুটে এলেন। রাজাকে এই সুসংবাদ দান করে সবাইকে নিয়ে আবার তারা গোপন বৈঠকে বসলেন। যদু নারায়ণের মন মানসিকতা সবার কাছে বিশ্লেষণ করার পর অবনীনাথ রাজা গণেশ সহ সবাইকে লক্ষ্য করে বললেন, মুখের কথাতেই কাজ হচ্ছে যখন, বল প্রয়োগের প্রয়োজনই হচ্ছে না, তখন হইচই করে খামোখা কোনো বিপত্তি ঘটানো ঠিক হবে না। বরং যে ওয়াদা চায় যদু, তাই তাকে দিতে হবে। ক্ষমতাটা পুরোপুরি হস্তগত করার আগে কারো অধৈর্য হলে চলবে না, বা বাক্যালাপেও কাউকেও অসংযত করা চলবে না। কথা মতোই কাজ হলো। পিতাকে নিয়ে রাজনীতির খেলা খেলতে পুত্রের রুচি সায় দিল না, কিন্তু পিতা পুত্রকে নিয়ে নির্লজ্জভাবে রাজনীতির এক নজিরবিহীন খেলা খেলতে লাগলেন। বাংলা মুলুকের মুসলমানদের তিল পরিমাণ স্বার্থহানি হবে না, তাদের জানমালের নিরাপত্তা কোনো প্রকারে বিঘ্নিত হবে না, এই মর্মে রাজা গণেশ ঢালাও ওয়াদা করলেন পুত্রকে। পরের দিন তামাম বাংলার মানুষ তাজ্জব হয়ে জানল
বাংলার মসনদ আর জালালউদ্দিনের নয়। মসনদে আর জালালউদ্দিন নেই, ওটা ফের রাজা গণেশের হাতে গেছে এবং রাজা গণেশই এখন আবার বাংলা মুলুকের রাজা। মসনদে উঠে রাজা গণেশ মজবুত হয়ে বসলেন। সেনাসৈন্য পাত্রমিত্র আবার তার অধীনে চলে এলো। অতঃপর মুসলমানদের বিরুদ্ধে মন্ত্রী নরসিংহ হুঙ্কার দিয়ে উঠতে গেলেন। অবনীনাথ সান্যাল তাকে চেপে ধরে থামালেন, বললেন, আরে করেন কি, কাজ অনেক বাকি এখনো। নাখোশ কণ্ঠে মন্ত্রী মহাশয় বললেন, মসনদ এখন মহারাজের, রাজদণ্ডও তার হাতে, আবার বাকি কি? অবনীনাথ সান্যাল ব্যাখ্যা করে বললেন, মন্ত্রী মহাশয়, জালালউদ্দিনকে পুনরায় যদু বানাতে হবে না। ঘরের মধ্যে মুসলমান রেখে বাইরের দিকের মুসলমানের উপর চোখ পাকিয়ে লাভ নেই। কথাটা গুরুত্বপূর্ণ। মন্ত্রী নরসিংহ থেমে গিয়ে চিন্তা করলেন। তারপর তিনি বললেন, কি বলতে চান আপনি, আর কি করতে হবে আমাদের? অবনীনাথ বললেন, তেমন কিছু নয়, আমাদের শুধু অভিনয় করে দেখাতে হবে। মানে যদু নারায়ণকে বোঝাতে হবে কেউ আমরা মুসলমান বিদ্বেষী নই, মুসলমানদের উপর এ রাজ্যে আর কোনো জুলুমই হবে না। সেজন্যে যদুকে আর মুসলমান হয়ে থাকার কোনো কারণ বা প্রয়োজন নেই। মন্ত্রী বললেন, তারপর? রাজা গণেশ চুপচাপ বসে থেকে এদের কথা শুনছিলেন। এবার তিনি মুখ খুললেন, বললেন, তারপর তাকে সবাই মিলে বোঝাবেন হিন্দু পরিবারের মধ্যে মুসলমান হয়ে থেকে জটিলতা আর বৃদ্ধি না করে তার ফের হিন্দু হয়ে যাওয়াটাই হাজার দিক দিয়ে উত্তম। তার নিজের এবং পরিবারের সকলের জন্যই সেটা কল্যাণকর ও তৃপ্তিদায়ক। তবুও অস্বীকৃতি জানালে ফের বলবেন, সে যখন রাজা হবে আবার সাধ থাকে তখন যেন মুসলমান হয়ে মসনদে উঠেছে। শুদ্ধি এখন তাকে হতেই হবে। মন্ত্রী নরসিংহ নির্বাক হয়ে রাজা গণেশের মুখের দিকে চেয়ে রইলেন। তা লক্ষ্য করে রাজা গণেশ বললেন, কিছুই বুঝতে পারলেন না? যদুকে ফের আমাদের ধর্মে ফিরিয়ে আনতে হবে। বিধানগতভাবে ওকে শুদ্ধি করতে না পারলে ওকে হত্যা করে রাজ পরিবারকে শুদ্ধ করতে হবে। উপস্থিত সকলেই চমকে উঠলেন একথাই। বড় কঠিন প্রশ্ন, নির্মম হলেও ব্যাপারটা সত্য। যদু নারায়ণকে পুনরায় হিন্দু বানাতেই হয়, নয় হত্যা করতেই হয়। সত্যি আর তৃতীয় কোনো পথ নেই। নরসিংহ তবু ঘাড় চুলকিয়েই বললেন, সে বিধান কি আছে মহারাজ? যে একবার গোমাংস ভক্ষণ করে ফেলেছে তাকে কি আর শুদ্ধি করার বিধান কিছু আছে? রাজা গণেশ ক্ষুণ্ণ হলেন, গোস্বাভরে জবাব দিলেন, অবশ্যই কোনো না কোনো বিধান একটা আছেই। টাকা থাকলে বাঘের চোখ পাওয়া যায়, আর তুচ্ছ একটা বিধান পাওয়া যাবে না? সবাই মিলে চেষ্টা করে দেখুন, যত কঠিন আর ব্যয়বহুল হোক আমি তা পালন করতে প্রস্তুত। মন্ত্রী বললেন, মহারাজ। রাজা বললেন, যদুকে আগে ইসলাম ত্যাগ করে ফের হিন্দু ধর্মে ফিরে আসতে সম্মত করুন, তারপর আপনারা না পারেন আমি নিজে বিধান খুঁজে আনব। অবনীনাথ বললেন, মহারাজ। গণেশ নারায়ণ বললেন, এ চেষ্টাও করতে হবে আপনাকে। দরকার হলে আপনার কন্যাকে আপনি লাগাতে পারেন এ কাজে। যতদূর আমি জানি যদু খুবই ভালোভাবে যমুনাকে ভালোবাসে। তার সাথে যমুনার বিয়ের টোপ ফেলুন, তাকে বিয়ে করার আগ্রহেও যদু নারায়ণ মন ঘুরে যেতে পারে। শুরু হলো সমঝানো। যদু নারায়ণ জালালকে সকলে ওই শেখানো বলি শোনাতে লাগলেন, সে হিন্দু হয়ে গেলেও মুসলমানদের উপর আর জুলুম করা হবে না। সুফি সাহেবকে দেয়া ওয়াদা অক্ষরে অক্ষরে পালন করা হবে। অবনীনাথ সান্যালের মতোই মন্ত্রী নরসিংহ ও যদু নারায়ণ পিতার আত্মতৃপ্তির প্রসঙ্গ টেনে আনলেন এখানেও। যদুকে তিনি বোঝালেন, তার পিতা গণেশ যে কয়দিন বেঁচে আছেন, অন্তত এ কয়দিন জন্যে হিন্দু ধর্মে ফিরে আসুক যদু, পরে যেন আবার সে ইসলাম ধর্মে ফিরে যায়। অবনীনাথ সান্যাল তাকে নানাভাবে বোঝালেন। যমুনা সান্যালের প্রসঙ্গও টেনে আনলেন কেউ কেউ। যদুকে তারা বললেন, কুমার, আপনার ধর্মান্তরের অপেক্ষায় যমুনার বিয়েটা আটকে আছে। আপনি যদি হিন্দু ধর্মে ফিরে আসেন তাহলে আপনার সাথে সান্যাল মহাশয় বিয়ে দেবেন যমুনার, নইলে ভালো ভালো অনেক সম্পর্ক চারদিক থেকে আসছে। আপনি রাজি না হলে সেখানে তিনি বিয়ে দেবেন কন্যার। আর বেশি দেরি করতে পারেন না তিনি। বামুনের ঘরের মেয়ে, অনেক আগেই বিয়ের বয়স হয়েছে। শুধু আপনার দিকে চেয়ে থেকেই কেটে গেছে এতদিন। আর তো এই অপেক্ষায় বেশি দিন থাকতে পারেন না সান্যাল মশাই। এদিকে আবার বামুনের ঘরের মেয়ের বিয়ে মুসলমানের সাথে হবে, ভুলেও এটা কল্পনা করা কিছুমাত্র যুক্তি নেই। কিন্তু এই প্রশ্নে জালালউদ্দিন ইস্পাতের মতো শক্ত আর পাহাড়ের মতো অনড় হয়ে রইল। কারো কোনো যুক্তি তাকে নরম করতে পারল না।
অবশেষে হাজির হল যমুনা সান্যাল, সুপারিশ নিয়ে নয়, প্রতিবাদ নিয়ে। অবনীনাথ সান্যাল তাকে পাঠাননি। গোমাংস খেয়ে পাতকী হয়েছে যে হিন্দু ধর্মে ফিরে এলেও তার সাথে যমুনার বিয়ে হোক, এটা অবনীনাথের আন্তরিক ইচ্ছে নয়। যমুনা এলো নিজ গরজে। এসে এসে জালাউদ্দিন যদুকে আক্রমণ করে বলল, কি কেমন লাগছে এখন? জালালউদ্দিন অসহায় কণ্ঠে বলল, মানে? যমুনা সান্যাল বলল, মানে বুঝতে পারছেন কিছু? মসনদ গেছে ধর্ম যাওয়ার পথে, এরপর প্রাণটা, আক্কেল গুণে শিক্ষাটা মন্দ হবে না আপনার। আপনার? হ্যাঁ আপনার। তুমি বলার অবস্থা তো রাখেননি আপনি। যমুনা, চিনেন না আপনি আমার বাপকে? চিনেন না আমার জন্মদাতাকেও? এদের কথায় বিশ্বাস করে হাজার জনের ভরাডুবি হয়েছে, আপনারটা বাকি থাকবে ভেবেছেন? স্বার্থের খাতিরে এমন কোনো প্রতিশ্রুতি নেই যা দিতেরা কোশ্চিনকালেও ইতস্তত করেছে। এত কিছু দেখেও কোনো শিক্ষাই হয়নি আপনার। জালালউদ্দিন কি জবাব দেবে হাতড়িয়ে পেল না। সে শুধু আমতা আমতা করতে লাগল। যমুনা ফের ক্ষিপ্ত কণ্ঠে বলল, মসনদ ছেড়ে দেওয়ার এ দুর্মতি হঠাৎ করে কোথা থেকে এলো আপনার? আমি ভেবে কোনো কুলকিনারা পাচ্ছি নে। একজন নালায়েক নাদানত কোনো কিছু করার আগে একদণ্ড ভাবে। আপনি একজন জ্ঞানী মানুষ হয়ে এত বড় প্রশ্ন একটু ভেবে দেখতে গেলেন না, বা কাউকে কিছু জিজ্ঞাসা করার প্রয়োজন বোধ করলেন না? একটু নড়েচড়ে বসে জালালউদ্দিন বলল, তুমি হয়তো এদের ব্যাপারে একটু বেশি ভাবছ যমুনা। ক্রোধের বশে একা অবিচার করছো তাদের প্রতি। এরা আমার শুভাকাঙ্ক্ষী। আমার পিতা একজন তোমার পিতা। অন্যের সাথে যাই করুন, তারা কি কোনো অমঙ্গল চিন্তা করতে পারেন আমার যে তাদের কথা অবিশ্বাস করব আমি? ফুঁসে উঠল জমিনা। সে ঝাঁঝাল কণ্ঠে বলল, বটে, এখনো হুঁশ ফেরেনি। আপনার পুরুষ না হয়ে অরাত হয়ে জন্মানোই একান্ত উচিত ছিল। এত দুর্বল চিত্ত আপনার। যমুনা, একটু তাপ লাগলে যে চিত্ত গলে যায়, স্বাভাবিক বিচার বুদ্ধি হারিয়ে ফেলে, পরিণতিটাও চিন্তা করে দেখে না, সে আর যে দাবি করুক পুরুষ বলে তার দাবি করা সাজে না। অথবা একজন আদনা আদমির অধিক কিছু নিজেকার চিন্তা করা উচিত নয় তার। যমুনা, তুমি খামাখাই রাগ করছো। খামাখা? আপনাকে নিয়ে কত গর্ব ছিল আমার। আপনার ব্যক্তিত্ব, পাণ্ডিত্য আর বিচার বুদ্ধি নিয়ে কত বড়াই করেছি আমি। সেগুলো সবই আমার মিথ্যা করে দিলেন। আপনাকে আমি আমার নিজের অধিক আপন বলে ভেবেছি, অথচ এত বড় মারাত্মক সিদ্ধান্তগুলো একা একাই গ্রহণ করছেন আপনি। আমাকে একটা কথা জিজ্ঞাসা করছেন না? জালালউদ্দিন যদু লাচার কণ্ঠে জবাব দিলেন, করেই বা কি হতো? যে সিদ্ধান্ত নিয়েছি আমি, এর ভিন্ন কিছু উপদেশ তুমিও দিতে পারতে না। আসলে এমনই সব পরিস্থিতি সামনে এসে দাঁড়িয়ে যায় যে নিজের ইচ্ছার একদম বিরুদ্ধেও মত দিতে হয় আমাকে। যমুনা সান্যাল সঙ্গে সঙ্গে প্রশ্ন করল, যেমন? দৃষ্টান্ত দেখাতে গিয়ে জালালউদ্দিন বলল, এই যে আমার ধর্মান্তরের ব্যাপারটা, কিছুতেই আমি চাইনি আমি ইসলাম ধর্ম ত্যাগ করি। অন্যে যে যাই ভাবুন, এর মধ্যে ঢুকে এর মজেজা আমি যেটুকু বুঝেছি, তাতে এটাকে ত্যাগ করে গ্রহণ করার মতো কোনো সমকক্ষ ধর্মই আমার নজরে আর পড়ছে না। অথচ দেখো, যে চিন্তা করা আমার পাপ, আল্লাহ রসুলের উপর বিশ্বাস স্থাপন করার পর ইমান ফের কমজোর হওয়া মস্ত বড় গুনাহ, তবু সে চিন্তায় দিলে আমার জোরদার হয়ে উঠেছে, ইমান আমার কমজোর হয়ে পড়ছে। কারণ তুমি। আমি? হ্যাঁ, কোনো মুসলমানের সাথে তোমার বাপ বিয়ে দেবে না তোমার। ইসলাম ধর্ম ত্যাগ করে হিন্দু ধর্মে না এলে তোমাকে পায় আমি কি করে? তুচ্ছ একটা মেয়ের লোভেই ফের ধর্ম ত্যাগ করবেন আপনি? তা করতে আমি পারিনি বলেই তো এ মর্মব্যথা আমার। হিন্দু ধর্মে এলেই যে আপনি আমাকে পাবেন, এ বিশ্বাস কিসে এলো আপনার? বুঝতে না পেরে জালালউদ্দিন প্রশ্ন করল, পাবো না? না মানে? প্রথমত আমি তার অন্তরায়। তুমি? হ্যাঁ আমি। এক অস্থির মস্তিষ্ক নালায়েককে কেন আমি বিয়ে করব? অগ্রপশ্চাৎ না ভেবে যে পাগলের মতো মসনদ ত্যাগ করতে পারে, একবার ধর্ম ত্যাগ করে যে সামান্যতম স্বার্থের লোভে আবার ধর্ম ত্যাগ করতে চায়, সামান্যতম কারণেই সে যে বউ ত্যাগ করে বসবে না তার নিশ্চয়তা কি? জালালউদ্দিন আহত কণ্ঠে বলল, যমুনা। যমুনা সান্যাল অধিকতর শানিত কণ্ঠে বলল, স্পষ্ট কথা স্পষ্ট করে বলতেই আমি ভালোবাসি। জালালউদ্দিন এবার চড়া গলায় বলল, কোনটা তোমার স্পষ্ট কথা? হিন্দু হলেও যদি বিয়ে করতে বাধে তোমার, মুসলমানকে বিয়ে করতে পারতে? দ্ব্যর্থহীন ভাষায় যমুনা সান্যাল জবাব দিল, আমি যাকে বিয়ে করব সে হিন্দু না মুসলমান এ প্রশ্ন আমার কাছে বড় নয়, এটা আমি দেখতেও চাই না। আমি চেয়েছি আদর্শ একজন মানুষকে বিয়ে করতে, যে ব্যক্তিত্ব দৃঢ়, সিদ্ধান্তে অটল।
সত্যের সেবক, মনুষ্যত্বের প্রতীক এমনই একজন মানুষকে ঘিরেই ছিলাম আমি, আমার পুরো ধর্মটাকে নিয়ে, এই ধর্মটাকেই ঘিরে এমনই একটা মানুষকে ভালোবেসেছি আমি, কোনো টিকি টুপিকে নয়। আমার সেই মানুষটাই যখন মরে গেল, তখন এই হিন্দু মুসলমান নিয়ে কি করব আমি? ধুয়ে খাব? দিশেহারা জালালউদ্দিন অস্থির কণ্ঠে বলল, যমুনা। যমুনা সানাল আক্ষেপ করে বলল, এ কি মতিভ্রম হলো আপনার? স্বাভাবিক জ্ঞান বুদ্ধি আপনার এমনভাবে লোপ পেল কি করে? আপনি কি করে ভাবছেন একবার গরুর মাংস ভক্ষণ করার পর ফের হিন্দু হয়ে গেলেই আমার বাপ আপনাকে বিয়ে দেবে আপনার সাথে? কেটে আমাকে নদীতে ভাসিয়ে দিতে পারেন তিনি, তবু স্বেচ্ছায় ওটি করতে যাবেন না। তাহলে তাহলে আবার কি? আগের অবস্থা আর নেই? এখন আমাকে পেতে হলে জোর করেই পেতে হবে, কেড়ে নিয়ে পেতে হবে। আর যে আমাকে পেতে চায় তাকে সেই কেড়ে নেওয়ার সামর্থ্য অর্জন করতে হবে। হিন্দু মুসলমান জবন বামুন এইসব ছাপ ফোটায় আসবে যাবে না কিছু। বিস্ফারিত নেত্রে যমুনার দিকে চেয়ে থেকে জালালউদ্দিন বলল, যমুনা। যমুনা তার বক্তব্যে জের টেনে বলল, নিজের মেরুদণ্ডটা শক্ত করুন আগে, যমুনার কথা ভাবতে বসবেন তারপর। আর এই কথাটা বলার জন্যই এসেছিলাম। ঘুরে দাঁড়ালো যমুনা। ব্যস্ত কণ্ঠে জালালউদ্দিন বলল, আমি তাহলে? যেতে যেতে যমুনা সানাল বলল, পুরুষ হওয়ার চেষ্টা করুন। যেখানে যে অবস্থাতেই থাকি আমি আপনাকে প্রাণ খুলে অভিনন্দন জানাব। সমঝানোর সকল প্রকার প্রচেষ্টা ব্যর্থ হল। জালালউদ্দিন কিছুতেই যদুনারায়ণ হতে আর সম্মত হল না। কারো কোনো যুক্তি কোনো কাজে এলো না। দেখে শুনে রাজা গণেশ উল্টা পথ ধরলেন। তিনি তার বিশ্বস্ত লোকজনদের নিজ কক্ষে ডেকে নিয়ে বললেন, সকলভাবেই তো চেষ্টা করে দেখলাম, তাকে রাজি করানো গেল না। সকলে সমস্যারে বললে, হ্যাঁ মহারাজ, কিছুতেই তাকে রাজি করানো গেল না। এবার পথ পাল্টাতে হবে মহারাজ। সব রোগী এক ওষুধে সারে না। সোজা পথে সবসময় সব জায়গায় যাওয়া যায় না। অনেক স্থানে বাঁকা পথে ঘুরে ঘুরেও যেতে হয়। এ নিয়ে আপনারা আর কোনো আলোচনা করবেন না। সকলে একেবারে নীরব হয়ে যান। সে সাথে লোক পাঠান চারদিকে। এদেশে যেখানে সেখানে শাস্ত্রজ্ঞ পণ্ডিত আছেন, আমাদের লোক গিয়ে তাদের সাথে সাক্ষাৎ করুক। এ ব্যাপারে কারো কোনো বিধান জানা থাকলে তাকে সরাসরি আমার কাছে নিয়ে আসুন। এই কাজগুলো এমনভাবে হওয়া যায় যাতে করে কিসে কি হচ্ছে সেটা কেউ আঁচ করতে না পারি। মন্ত্রী নরসিংহ বললেন, মহারাজ, আমরা নিজেরাই তো বিধান একটা তৈরি করতে পারি। আমাদের চেয়ে অধিক শাস্ত্রজ্ঞ পণ্ডিত আর কে আছে এদেশে? রাজা গণেশ মুচকি হেসে বললেন, আছে আছে। নিজেকে এত বড় ভাবেন কেন? জীবনটাতে গেল আমাদের রাজনীতির নামে হাজার রকম দুর্নীতির লালন করতে। শাস্ত্র পাঠের সময় আমরা পেলাম কই? এদেশে এখনো এমন অনেক লোক আছে যারা শাস্ত্র নিয়েই পড়ে আছে আজীবন। মন গড়া বিধানের চেয়ে শাস্ত্রসম্মত বিধান যদি পাওয়া যায় তাহলে সব দিক দিয়েই মঙ্গল। পাপ তো আর কম হয়নি জীবনে। পুণ্যের চেষ্টা যদিও এখন বৃথা, তবু যদি শুদ্ধিটা সঠিকভাবে না হয় তাহলে তার সাথে এক পংক্তিতে অন্ন গ্রহণ করে পাতক হওয়ার পাপ থেকে রেহাই কেউ পাব না। সেনাপতি শ্রীমাধব বললেন, সে কথা তো হাজারবার ঠিক মহারাজ, কিন্তু আমি ভাবছি রাজকুমার যেখানে একান্তই নারাজ, সেখানে কি এমন কোনো বাঁকা পথ আছে যে বিধান পাওয়া গেলে উদ্দেশ্য হাসিল হয়ে যাবে? আবার হাসলেন রাজা গণেশ। বললেন, এজন্যই তো লোকে ষাঁড়ের সাথে তুলনা করে সেপাইদের। দৈহিক শক্তির সাধনা করে মগজের শক্তি বিলকুলই নাশ করেছে বসে। তিক্ত ঔষধ সেবন করানোর আয়োজনটা গোপনেই করতে হয়। খাওয়াতে হয় চেপে ধরে, জোর করেই। রোগীর ইচ্ছা অনিচ্ছার কোনো তোয়াক্কা না রেখে গায়ের বল প্রয়োগ করে অনিচ্ছার ওষুধ সেবন করাতে হয়। যদুনারায়ণের ব্যাপারে এখন এইটাই আমার পদক্ষেপ। বল প্রয়োগের মাধ্যমে ইসলাম বিরোধী আচার অনুষ্ঠান সরিয়ে নিলে, ইসলাম বিরোধী খাদ্য পানীয় খাইয়ে দিলে বিষদাঁত ভেঙে যাবে বাছাধনের। ইসলাম থেকে আপসে আপ খারিজ হয়ে যাবে সে। তখন শ্যাঁকা খাওয়া সাপের মতো সুরসুর করে ঝাঁপির মধ্যে ঢুকতে আর পথ খুঁজে পাবে না। শ্রীমাধব নিরুত্তর হয়ে গেল। অস্ফুট কণ্ঠে বলল, মহারাজ। রাজা গণেশ দাঁত পিষে বললেন, ওই নেড়েটাই যদুকে আমার যদু করে রেখেছে। আগে ওই জাদুটাকেই ছুটিয়ে দেই, পরে সব বেটাদের দেখব। এখন দেখো বিধান কোথায় পাও। অবনীনাথ বললেন, আমার যতটা জানা আছে তাতে পাকুড়তলাতে আমাদের লোক পাঠানো উচিত। অনেক ব্রাহ্মণ পণ্ডিত বাস করেন ওখানে। প্রাচীনকাল থেকেই পাকুড়তলা
শাস্ত্রজ্ঞ ব্রাহ্মণ পণ্ডিতের আবাসস্থল হিসাবে বিখ্যাত। রাজা গণেশ বললেন, সে তো আমিও জানি, তবু এক জায়গার উপর নির্ভর করে না থেকে সেখানেও লোক পাঠান, অন্যত্রও লোক পাঠান, যেখান থেকে হোক বিধান একটা পেলেই হল। পরের দিন প্রত্যুষে লোক ছুটল চারদিকে, কিন্তু তারা গিয়ে এ ব্যাপারে যেখানেই যার কাছে বিধান চাইল, সে শুনে আকাশ থেকে পড়ল। সবাই তারা বলল, হিন্দুকে মুসলমান করার বিধান আছে ওদের, কিন্তু মুসলমানকে হিন্দু করার কোনো পাকাপোক্ত বিধান আমাদের নেই। একে একে সবাই এই খবরে রাজা গণেশকে পরিবেশন করতে লাগল। গণেশ সাথে মহাক্রোধে হাত পা ছুটতে লাগলেন, গালিগালাজও করতে লাগলেন বার্তাবাহকদের। অপদার্থের দল, শাস্ত্র তো বন্ধা নয় যে খোঁজার মতো খোঁজ করলে বিধান পাওয়া যাবে না। একের পর এক নাবাচক বার্তা শুনে রাজা গণেশের মাথায় চটচট করে রক্ত উঠতে লাগল। কিন্তু পাকুড়তলার খবর যখন এলো, একমাত্র তখনই তিনি ঠান্ডা হলেন আবার।